হুতি সৌদি আরবের অয়েল রিফাইনিংয়ে আক্রমণ করেছে এবং তাদের রেড সি দিয়ে তেলবাহী জাহাজকেও আক্রমণ করেছে। কিন্তু কেন হুতি এবং সৌদি আরবের ভিতরে এই যুদ্ধটা শুরু হলো? প্রথমত আপনার একটু মনে করতে হবে 13ই জুলাই কিন্তু সৌদি আরব প্রথমেই হুতির সানা এয়ারপোর্টে বোমা বর্ষণ করেছিল, যেখানে একটা ফ্লাইটের মানুষগুলো খামেনির মৃত্যু সভা থেকে আসতেছিল। একটুর জন্য সেই বিমানের গায়ে বোমা লাগে নাই। এখান থেকে মূলত হুতি এবং সৌদি আরবের দ্বন্দ্ব আবার পুনরায় শুরু হয়। অলরেডি হুতি কিন্তু এখন সৌদি আরবের জন্য রেড সিটা ফুললি ব্লক করে রেখেছে। সৌদি আরব এই জন্য তার বিপক্ষে 14টা দেশ মিলিয়ে একটা অ্যালাইন তৈরি করেছিল, বাংলাদেশও ছিল, আমি আগের ভিডিওতে সেগুলো আপনাদের বলেছি। সো হুতি কিন্তু এখনও এই যুদ্ধে আপার হ্যান্ডে রয়েছে। সৌদি আরব কিন্তু এখনও এই যুদ্ধে ফলপ্রসূ কোনো কিছু করতে পারেনি। কেন সৌদি আরব ফলপ্রসূ কোনো কিছু করতে পারে না? কেন সৌদি আরব এই যুদ্ধে জিততে পারছে না? দেখেন, সৌদি আরব কিন্তু অনেক রিচ কান্ট্রি, ঠিক আছে? আর তাদের দেশে যে ধরনের জনগণ বাস করে তারা বেশিরভাগই হচ্ছে প্রভাবশালী। দেখবেন সেজন্য সৌদি আরব বিভিন্ন দেশ থেকে এমপ্লয়িগুলোকে হায়ার করে তাদের দেশের কাজ করার জন্য। দ্যাটস ওয়াই যেহেতু তারা প্রভাবশালী, আর একটা এম্পায়ার বা একটা দেশ যখন অনেক প্রভাবশালী বিত্তশালী হয়ে যায় তারা কর্মঠ কোনো পরিশ্রম করতে পারে না। দ্যাটস ওয়াই সৌদি আরব ক্রিয়েটিভ কোনো কাজ করে হুতির সাথে যুদ্ধে জিততে পারছে না এখন।